হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পনির বাটার মশলা। তার জন্য আমি পনিরগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটা নিয়েছি ফ্রেশ ক্রিম, 2-3 চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। আর টমেটো নিয়েছি বড় সাইজের একটা, কাজু ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কস্তুরি মেথি, কাশ্মীরি চিলি পাউডার, সাদা জিরে, এলাচি, আর নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, নুন, পরিমাণ মতো হলদি পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন পনিরগুলোকে আমি মেখে নিব। পনিরগুলোর মধ্যে দিয়েছি হলদি পাউডার, আর দেব নুন পরিমাণ মতো, আর কাশ্মীরি চিলি পাউডার। আর দিয়েছি কস্তুরি মেথি একটু দিয়ে এখন ভালো করে মেখে এটা পনিরটাকে ভেজে নিব। আর এখানে মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়েছি টমেটো। এখন দিব আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর দিব কাজু। একসঙ্গে একটা পেস্ট বানাবো। তো পেস্ট করা হয়ে গেছে। এদিকে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি, আর দিয়েছি বাটার, 2 চামচের মতো বাটার দিয়েছি। এবার আমি পনিরগুলোকে ভেজে নিব। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিব। পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা উঠিয়ে নিচ্ছি। এবার পেনের মধ্যে আর তেল দিব না, ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব। এখানে দিয়েছি গোটা গরম মশলা, এলাচি দিয়েছি 3টে, আর সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর কাজু, টমেটো একসঙ্গে পেস্ট করেছে। ওই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই পনিরের রেসিপিটা খেতে হেভি টেস্টি হয়। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগে খেতে। আর একদম আমি সিম্পল বানাচ্ছি। তারপরে এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো কাজু আছে তো নিচে লেগে যাবে। এখন একটু জল দিয়েছি। জলটা দিয়ে আমি আবার মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। তারপর আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পনিরগুলো। পনিরটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
একদম লাস্টে দিয়ে দিব কস্তুরি মেথি, ড্রাই রোস্ট করেছিলাম কস্তুরি মেথিটা দিয়ে দিলাম, আর দিব ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন স্টিমটা বাড়িয়ে দিব। হয়ে গেছে আমার। এবার গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি হেভি টেস্টি একটা রেসিপি, পনির বাটার মশলা।